হুম। এর বাড়ি হচ্ছে নাকি গোয়া, গোয়ার মানকুরাদ। আমার এক্সপেকটেশন ছিল যে কিছুটা নমস্কার দর্শক বন্ধুরা, বসন্ত গার্ডেনে আপনাকে স্বাগত। আজ আপনাদের দুজোড়া ভিন্ন স্বাদের ও ভিন্ন রূপের আমের কথা বলবো, যেগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। তাই ভিডিওটির শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। প্রথমটি হলো গোয়া মানকুরাদ। এটা পশ্চিমঘাট অঞ্চলের বিখ্যাত আম। দেখতে অনেকটাই ল্যাংড়া আমের মতো, কিন্তু এর নাকটা বেশ তীক্ষ্ণ। পাকলে সেই রকম সবুজের উপর হলুদ আভা দেখতে পাওয়া যায়। আঁশবিহীন রসালো এই আমে টক মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স রয়েছে। দ্বিতীয়টি হলো বিশ্বনাথ আম বা চ্যাটার্জি আম। এটা পুরনো দেশি হাইব্রিড। একটু লম্বাটে এবং পাকলে সবুজের উপর হলুদ আভা দেখতে পাওয়া যায়। এটাও টক মিষ্টির সুন্দর একটা ব্যালেন্সের আম। এই মানকুরাদ এবং বিশ্বনাথ, এই দুটো আমই হলো মিড সিজন ভ্যারাইটি। এইটা হচ্ছে নবাব ঘাস। তৃতীয়টি হলো নবাব পছন্দ আম। হাত দিতেই চলে এলো। সে কি? হ্যাঁ, পেকে গেছে তো। তাই? হ্যাঁ, এমনি এমনি আসেনি। এই তো তুমি হালকা টিপো না উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আজকে টেস্ট রিভিউ হয়ে যাবে। হ্যাঁ, নামের মতোই এটা একটা নবাবী আমের জাত। মিডিয়াম সাইজের এই আম পাকলে সবুজের উপর হালকা হলুদ ও লাল বর্ণের আভা দেখতে পাওয়া যায়। আঁশহীন এই আমের মিষ্টতা 24-এর উপর এবং এর ফ্লেভার অনেকটা কহিতুর আমের মতো। চতুর্থ এবং শেষ ভ্যারাইটিটা আপনারা অনেকেই চেনেন। এইটা হচ্ছে অরুণিকা। যত কালারফুল আম আছে, বেস্ট দেখতে হচ্ছে এটা। টকটকে লাল টমেটোর মতো এই আম ও ফার্স্ট বাইটে প্রচুর মিষ্টি ও রসালো হয়, তবে আফটার বাইট টেস্টের সময় সেই চিনির পরিমাণ সামান্য কমে আসে। তবে এর প্রচুর ফলন হয়। আপনারা চাইলে ছাদে আরামসে করতে পারেন। অরুণিকা এবং নবাব পছন্দ, এই দুটো আমই হলো আর্লি সিজন ভ্যারাইটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।